ধরেন আপনার এলাকার কোন এক ছোট ভাই একটা নতুন বিজনেস শুরু করছে বা সে কোনো একটা সার্ভিস প্রোভাইড করে। এখন তার একটা পেজ খুলছে, ফেসবুক পেজ, সেখানে তার প্রোডাক্ট গুলো শো করে বা সার্ভিস গুলো শো করে, এবং সে দেখলো যে এখান থেকে কাস্টমার ঠিক মতো আসতেছে না। সে কি করলো, ডলারের মাধ্যমে তার পোস্ট গুলো বুস্ট করা শুরু করলো। কিন্তু সমস্যা হচ্ছে, বুস্ট করার পরেও তার সেলস ঠিক মতো হচ্ছে না। দেখা যাচ্ছে অধিকাংশ কাস্টমারই প্রোডাক্ট গুলো দেখে চলে যায়, কিন্তু কিনতে আগ্রহী হয় না। এর কারণ কি জানেন? এর কারণ হলো ঠিক মতো ডিজিটাল মার্কেটিং না জানা বা ডিজিটাল মার্কেটিং করতে না পারা। তার প্রোডাক্ট গুলো মার্কেটিং ঠিক মতো করা হয়নি। এখন ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেকগুলো সেক্টর আছে, শুধুমাত্র টাকা দিয়ে পোস্ট বুস্ট করলে কিন্তু তাকে ডিজিটাল মার্কেটিং বলে না, এবং সত্যি কথা বলতে সেখান থেকে আশানুরূপ ফলো পাওয়া যায় না। তো এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে আমার সেই ছোট ভাইয়ের কি করা উচিত? আপনার সেই ছোট ভাইয়ের এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দরকার, যেখান থেকে সে ডিজিটাল মার্কেটিং কিভাবে করে, এর কতগুলো সেক্টর আছে, সবগুলো বিষয় নিয়ে একদম ডিটেইলে জানতে পারে বা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন তার কাছে থাকে। তো আমার কাছে মনে হয় যে তার সেই পূর্ণাঙ্গ গাইডলাইন হতে পারে আমাদের আজকের বই, মার্কেটিং মাস্টারি, ডিজিটাল মার্কেটিং এর পূর্ণাঙ্গ গাইডলাইন। এখন মার্কেটিং মাস্টারি বইটা আমি পড়লাম, বইটা পড়ে আমার কেমন লাগলো? বইটা আসলেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কতটুকু আইডিয়া আপনাকে দিতে পারে বা আপনাকে কত ভালোভাবে বোঝাতে পারে, এবং বইটা আপনি কোথায় কিনবেন, দাম কত, হাবিজাবি সবকিছু আজকে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই খোর সিজন 2। প্রচুর পড়তে হবে। মার্কেটিং মাস্টারি বইটির লেখক বেলাল মুন্না। বইটি শব্দাবলী প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। বইটির পেজ সংখ্যা 216। বইটি 2025 সালে প্রথমবার পাবলিশ করা হয়, অর্থাৎ এই বছরই, একদম নতুন বই। এবং বইটির প্রাইস আপনি বই সদায় 440 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবার যদি কাভার ডিজাইন নিয়ে একটু কথা বলি, কাভার ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেভি ব্লু টাইপের একটা কালার দেওয়া আছে সম্পূর্ণ, মানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটাতেই, এবং ফ্রন্ট পার্টের উপরে লেখা মার্কেটিং মাস্টারি বইটার নাম, এবং একদম ফার্স্টে লেখা হলো বেলাল মুন্না ভাইয়ের নাম লেখা, যিনি এই বইয়ের লেখক, এবং নিচে লেখা যে ডিজিটাল মার্কেটিং এর পূর্ণাঙ্গ গাইডলাইন। বইটির ব্যাক পার্টে আমরা দেখতে পাই যে সামান্য কিছু লেখা আছে বইটা সম্পর্কে। কাভার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে, খারাপ লাগেনি। লেখক এই বইটা তার বাবা মা, কয়েকজন টিচার এবং সমস্ত পাঠক পাঠিকাকে উৎসর্গ করছে। মার্কেটিং মাস্টারি এই বইটাতে টোটাল 36টা চ্যাপ্টার রয়েছে। ইয়েস, 36টা চ্যাপ্টার, এবং এই 36টা চ্যাপ্টারকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করতে হয়, কোত্থেকে শুরু করতে হয়, এর ভিতরে কি আছে, এর কতগুলো সেক্টর আছে, হাবিজাবি মতো করা ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে মোটামুটি ভালো একটা আলোচনা করা হয়েছে। এবং দ্বিতীয় এবং তৃতীয় পার্টে ক্রমান্বয়ে ফেসবুক মার্কেটিং এবং গুগল মার্কেটিং নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ হলো ফেসবুক মার্কেটিং এবং গুগল মার্কেটিং বাংলাদেশে বেশি চলে। তো যেহেতু বইটা বাংলাদেশ মার্কেটকে টার্গেট করে রাখা, তার কারণে ওই দুইটা বিষয়ে ফোকাস করা হয়েছে। একটা সময় দেখা যায় যে মানুষজন অনেক টাকা পয়সা খরচ করে টিভিতে তাদের বিজ্ঞাপন দিচ্ছে, তাদের পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে। ইভেন এখনো দেয়, এখনো টিভিতে পণ্যের বিজ্ঞাপন দেয়, কিন্তু যারা দেয় তারা কোনো জায়েন্ট কোম্পানি, বড় বড় কোম্পানি। কিন্তু যারা একদম নতুন উদ্যোক্তা, নতুন বিজনেস শুরু করে যাচ্ছে, তারা কি করবে? তারা তো, তাদের কাছে তত টাকা নাই, বা তারা ইনিশিয়ালি এত টাকা ইনভেস্ট করতে পারবে না। তো তাদের প্রোডাক্ট বা সার্ভিসের শো আপ করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং। আমি যদি খুব সহজ ভাষায় বলি, অনলাইন বা ডিজিটাল যে চ্যানেলগুলো আছে, ধরেন ফেসবুক, ইউটিউব, গুগল, এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনার প্রোডাক্টকে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে খুব সহজভাবে পৌঁছে দেওয়ার যে মাধ্যমটা আছে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটের অন্যতম একটা উদ্দেশ্য হলো যে বললাম, টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার, অর্থাৎ পোটেনশিয়াল কাস্টমার যারা, যাদের আপনার মনে হয় যে এই কাস্টমারগুলো আমার প্রোডাক্ট কেনার অ্যাবিলিটি রাখে বা সম্ভাবনা অনেক বেশি, সেই কাস্টমারের কাছে তো দ্রুত এবং কার্যকরভাবে আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দেয়। ডিজিটাল মার্কেটিং এর যে প্রধান সেক্টর গুলো আছে সেই সম্পর্কে যদি আমি একটু ডিটেইলসে বলি, তাহলে প্রথমে আসে হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে কিছুই না, যেটা হচ্ছে যে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট গুলো কিভাবে সার্চ র্যাঙ্কিং এর নাম্বার 1-এ আনতে হয়, এটাতে জন্য সার্চ ইঞ্জিন কাজ করে। আচ্ছা, ধরেন একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি যে আপনার একটা প্রোডাক্ট আছে, সেটা হলো যে ব্যাগ একটা আছে। সো ওই ব্যাগটা বাংলাদেশের মার্কেটে আপনি বিক্রি করেন। সো কেউ যদি গুগলে লিখে সার্চ দেয় যে বেস্ট ব্যাগ ইন বাংলাদেশ, তাহলে যাতে আপনার ওই প্রোডাক্টটা সবার উপরে আছে সার্চ রেজাল্টে, এটার জন্য কাজ করে হলো এসইও। এই লিস্টে 2 নম্বরে আছে হলো এসইএম, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা আর কিছুই না, এটা হলো পেইড অ্যাড। অর্থাৎ আপনাদের সার্চ ইঞ্জিন গুলো আছে, গুগল আছে, বিং আছে, ম্যাক্সিমাম গুগলকেই ধরা হয়। সো গুগলে দেখবেন গুগলে অ্যাডওয়ার্ডস নামের একটা অপশন আছে, সেখান থেকে কিন্তু আপনি সার্চ ইঞ্জিনে অ্যাড দিতে পারবেন। অর্থাৎ কেউ যদি আপনাকে সার্চ করে, ওই যে একটু আগে বললাম এসইও তো একটা ফ্রি পদ্ধতি, কিন্তু পেইড পদ্ধতি হলো ওইটারই, মানে এসইওরই পেইড পদ্ধতি হলো এসইএম। 3 নম্বরে আছে হলো এসএসএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ফ্রি পদ্ধতি, এটা যে কোনো ভাবে হতে পারে। এটা আপনি ধরেন আপনার ফেসবুক পেজ আছে, সেখানে আপনি ভিডিও পোস্ট করতে পারেন, সেখানে আপনি লেখা পোস্ট করতে পারেন, সেখানে বিভিন্ন ক্যারোসেল পোস্ট করতে পারেন, ইমেজ পোস্ট করতে পারেন। এই যে পোস্ট করতেছেন, এটা কিন্তু মানুষ আপনার কোম্পানি বা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ার হচ্ছে, এটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেটা আপনি যে কোনো ভাবে করতে পারেন, যে উপায়গুলো বললাম।
তারপরেই থাকবে হলো কন্টেন্ট মার্কেটিং। এই যে বললাম ভিডিও, অডিও, ইমেজ সবকিছু কিন্তু কন্টেন্ট। এই কন্টেন্টগুলো আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন, টিকটকে পোস্ট করতে পারেন। টিকটক এখন বর্তমানে শর্টস তো খুব ভালো চলে, তো ইনস্টাগ্রামে নতুন রিলস অপশন আছে হলো ইনস্টা রিলস, সেখানে আপনি পোস্ট করতে পারেন, টিকটকে পোস্ট করতে পারেন, ইউটিউবে শর্টস আছে তো সেখানে পোস্ট করতে পারেন। শুধু ভিডিও যে সীমাবদ্ধ তা কিন্তু না, এটা আপনি ইমেজও হতে পারে, ইমেজগুলো ফেসবুকে পোস্ট করতে পারেন। এই যে কন্টেন্ট, যে কন্টেন্টের ইউনিভার্স তাকে বলে কন্টেন্ট মার্কেটিং। এই লিস্টের পরের নাম্বারে আছে হলো ইমেল মার্কেটিং। যদিও আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ইমেল মার্কেটিং খুব একটা চলে না, কারণ বাংলাদেশের মানুষকে ইমেল পাঠিয়ে আবার ফোন করে বলতে হয় ভাই আপনাকে একটা ইমেল পাঠিয়েছে এটা চেক করেন। এটা একটা মজার জোকস আছে, কিন্তু আসলে সত্যি যে বাংলাদেশের মানুষকে ইমেল পাঠালে কিন্তু তারা সচরাচর খোলে না। এখন সেই অবস্থায় বাংলাদেশের মার্কেটে ইমেল মার্কেটিংটা কতটুকু কার্যকর হবে সেই নিয়ে আমার একটু ডাউট আছে। তারপরে যদি লেখক বলছে বইতে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। ইমেল মার্কেটিং আর কিছুই না, আপনি কাস্টমারের কাছ থেকে তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করবেন। সেই ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করার পরে ইমেলের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অফার সেন্ড করবে, তাদেরকে আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট আছে সেই সম্পর্কে বিস্তারিত বলবেন, অর্থাৎ তাদের সাথে একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বজায় রাখবেন। এরপরে আছে পে পার ক্লিক। এই পে পার ক্লিক কিন্তু অ্যাড্রেসের সাথে সম্পর্কিত। যারা কিনা ফেসবুকে অ্যাডস রান করছে কিংবা গুগলে অ্যাডস রান করছে, সেখানে কিন্তু এই অপশনগুলো আছে। অর্থাৎ আপনার প্রত্যেকটা অ্যাডসে একটা ক্লিক করার পর কত ডলার কেটে নেবে সেটা কিন্তু এটা নির্ধারণ করে দেয়, বা আপনি এখান থেকে ম্যানুয়ালি নির্ধারণ করে দিতে পারবেন। পরের নাম্বারে যে সেক্টরটা আছে সেটা আমার অনেক পছন্দের একটা সেক্টর, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা আর কিছুই না, ধরেন আমি যদি বইসদার উদাহরণ দিই, যে বইসদাই ওখানে কিন্তু অ্যাফিলিয়েটের একটা অপশন আছে। অর্থাৎ আপনি যদি বইসদার হয়ে একটা বই বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু বইসদায় সেই নির্দিষ্ট বইয়ের যে দাম তার উপরে আপনাকে 10% বা 20% একটা কমিশন দেবে। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং, আর কিছুই না। অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, আপনি ইন্টারন্যাশনালি চিন্তা করতে পারেন। যেমন অ্যামাজন, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই যে অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো ট্রাই করে তাহলে অ্যামাজনের মাধ্যমে। তো মানুষ যেটা করে বেসিক্যালি একটা অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলে, সেখানে তার প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো তাদের একটা নির্দিষ্ট ব্লগ ওয়েবসাইট খোলে, মানে ক্রিয়েট করে আর কি। সেই ওয়েবসাইটে তারা ব্লগ লেখে এবং সেই ব্লগের মাঝখানে তাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো বসায় দেয়। যখন মানুষ সেই ব্লগগুলো পড়ে, ধরেন একটা ব্লগ এরকম আছে যে এই টিভিটা কিনলে আপনি এই উপকার পাবেন, তো তার ব্লগ পড়তে পড়তে মনে হয় যে না আসলে একটা টিভি আমার দরকার। তো তখন যেখানে আছে যে বাই নাও একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে সেখান থেকে যে আমাজনের লিঙ্কে চলে যায়, এবং সে যদি আমাজনের লিঙ্কে ওখান থেকে টিভিটা কিনে, তাহলে কিন্তু আপনি তার উপরে একটা 10% বা 20% কমিশন পেয়ে যাবেন। এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই লিস্টের একদম লাস্ট নাম্বারে আছে হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অর্থাৎ ধরেন ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ইদানিং কিন্তু অনেক ইনফ্লুয়েন্সার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা বেশ জনপ্রিয়, তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়। তো এই ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো শো অফ করাতে পারেন। ধরেন আপনি একটা ইনফ্লুয়েন্সারের সাথে কথাবার্তা বললেন যে ভাই আমি আপনাকে 20,000 টাকা দেবো, তার বিনিময়ে আপনি আমার যে প্রোডাক্ট আমি সেল করি বা আমি সার্ভিসটা দিই এই বিষয়ে আপনি আপনার ভিডিওতে বলবেন। এই বিষয়টাই কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অর্থাৎ ইনফ্লুয়েন্সাররা আপনার কাছ থেকে টাকা নিয়ে পেইড প্রমোশন করবে আপনার প্রোডাক্টের বা সার্ভিসের। আচ্ছা, অনেকেই হয়তো এই লেখককে চিনছেন না, বিলাল মুন্না ভাই। বিলাল মুন্না ভাই মূলত বাংলাদেশের অনেক বড় একটা আইটি কোম্পানি অপটিমাম সফট, তার ওনার এবং সিও। তো শুধুমাত্র তারও যে ফাউন্ডার এবং সিও এটাই না, আমরা আজকে যে বইটা রিভিউ করতেছি এই বইটা স্পন্সর করছে বইসদাই, সেই বইসদারও কিন্তু ফাউন্ডার এবং সিও বিলাল মুন্না ভাই। আজকে আমাদের যে বই মার্কেটিং মাস্টারি, এই বইটা স্পন্সর করছে বইসদাই। আপনারা ইতিমধ্যে বইসদাই সম্পর্কে বেশ ভালোভাবে জানেন। বইসদাই হলো বাংলাদেশের অন্যতম বড় এবং বিশ্বস্ত একটা বই বিক্রয়ের প্ল্যাটফর্ম, যারা কিনা অনেক বিশ্বস্ততার সাথে অনেক দিন ধরে বই বিক্রয় করে আসছে। সো আপনার যদি এই বইটা দরকার হয় আপনি বইসদায় গিয়ে অর্ডার করতে পারেন, কিংবা আপনি যদি ফেসবুক পেজে যান সেখানে আপনি মেসেজ করতে পারেন তাদেরকে এই বইটা সম্পর্কে, সেখান থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন। সো আমি এই বইটা কেনার লিঙ্ক এবং তাদের ফেসবুক লিঙ্ক দুটোই ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক ইট আউট। বাংলাদেশের মানুষজন ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরে সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত এবং সবচেয়ে বেশি ব্যবহার করে তা হলো ফেসবুক মার্কেটিং। তাই এই বইটার 1/3 জুড়ে কিন্তু ফেসবুক মার্কেটিং এর বিষয়ে আলোচনা করা হয়েছে, যাতে করে আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে একদম ডিটেইলে সবকিছু জানতে পারেন। ফেসবুক মার্কেটিং কি, এটা কিভাবে কাজ করে, কিংবা ফেসবুকের যে অ্যালগরিদম গুলো আছে সেই অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে, কিভাবে পোস্ট গুলো আপনার পোস্ট গুলো সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাবে, আবার কিভাবে পোস্ট গুলো আপনার পোস্ট গুলো র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, সমস্ত কিছু কিন্তু এই বইতে আলোচনা করা হয়েছে। এবং এই বইটা না একদম হাতে কলমে দেখা দেওয়া হয়েছে। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, তো আপনি পেজটা কিভাবে খুলবেন? ধরেন এখানে লেখা আছে যে আপনি প্রথম ওইখানে যাবেন, ওই অপশন থেকে এই অপশনে ক্লিক করবেন, একদম হাতে কলমে লিখে যে বোঝায় না, এরকম একটা নোটবুক টাইপের দেখানো হয়েছে আর কি। সো এই জন্য আমার মনে হয় যে এই বইটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বেস্ট একটা বই, যারা কিনা একদম নতুন ইনিশিয়ালি শুরু করেছে, যারা কিনা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তেমন কিছু জানে না, মাত্র শুরু করতেছে, তাদের জন্য একটা বেস্ট বই হতে পারে বা বেস্ট গাইডলাইন হতে পারে। ফেসবুকে কিন্তু বিভিন্ন রকমের অ্যাডস আছে। ধরেন আপনি ইমেজ অ্যাড চালাতে পারেন, আপনি লিখে অ্যাড চালাতে পারেন, কিংবা ভিডিও অ্যাড চালাতে পারেন, আপনি ক্যারোসেল অ্যাড চালাতে পারেন। এই সমস্ত অ্যাডগুলো কিভাবে হয়, কিভাবে সেট আপ করতে হয়, একদম ডিটেইলে আলোচনা করা হয়েছে। শুধু তাই না, এখানে রিটার্গেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সো ওয়েবসাইটে আপনি কিভাবে ফেসবুকের পিক্সেল সেট আপ করবেন, সেই পিক্সেল সেট আপের মাধ্যমে আপনি ওয়েবসাইটের যে কাস্টমারগুলো আছে তাদের অ্যাক্টিভিটি ট্র্যাক করবেন, তারপরে তাদেরকে ফেসবুকের মাধ্যমে রিটার্গেটিং করে অ্যাড চালাতে পারবেন, যাতে করে বারবার তাদের কাছে সে সমস্ত কাস্টমারের কাছে আপনি অ্যাডগুলো পৌঁছায়, যা কিনা আপনার ওয়েবসাইটে একবার ঢুকছে, আপনার প্রোডাক্টগুলো দেখছে,
খুঁজছে, তার মানে তারা ইন্টারেস্টেড, সো পোটেনশিয়াল কাস্টমার তারাই। তো এভাবে আপনি একদম ডিটেল বর্ণনা পেয়ে যাবেন আপনি এই বইতে। আচ্ছা, আপনারা কি ইদানিং একটা জিনিস খেয়াল করছেন যে বিভিন্ন কোম্পানি তাদের অ্যাডস গুলো বা ভিডিও অ্যাডস গুলো এআই এর মাধ্যমে তৈরি করতেছে? ইয়েস, আমি যদি একটা উদাহরণ দিই যে কিছুদিন আগে নগদ একটা অ্যাডস বানাইছে, একটা ভিডিও অ্যাডস, কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বানানো। ওখানে যে মডেলগুলো আছে বা লোকেশন গুলো দেখা যায় ম্যাক্সিমাম কি সবকিছু এআই দিয়ে বানানো। ইভেন আজকে আমি দেখলাম যে প্রাণ কোম্পানি তাদের একটা অ্যাডস এআই দিয়ে বানাইছে। এই যে এআই এর একটা নতুন যুগ আসতেছে, এআইটা কিভাবে ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড, বা এআই এর মাধ্যমে কিভাবে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বলি, গুগল মার্কেটিং বলি, এইগুলোকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া যায়, অন্য লেভেলে নিয়ে যাওয়া, সেই সব বিষয় কিন্তু একটু ডিটেইলস আলোচনা করা হয়েছে। এখন ফেসবুক মার্কেটিং এর পর যে মার্কেটিংটা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা করা হয় বা বাংলাদেশের মানুষজন যে মার্কেটিংটা সবচেয়ে বেশি ব্যবহার করে তা হলো গুগল মার্কেটিং। যার কারণে এই বইতে গুগল মার্কেটিং নিয়ে বিশাল একটা আলোচনা করা হয়েছে। এগেইন গুগল মার্কেটিং কিভাবে কাজ করে, এটা মানে আসলে কি, এই অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে, সবকিছু নিয়ে একদম যাবতীয় ডিটেইলস আলোচনা করেছে। এবং গুগল মার্কেটিং বলতে যে নামটা আমাদের প্রথম মাথা আসে তা হলো এসইও। এখন এসইও বিষয় নিয়ে কিন্তু প্রথমে আমি বলছি, তারপরে এখানে কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আছে এসইও নিয়ে। তো এসইও কিভাবে কাজ করে, এসইও যে সেকশন গুলো আছে, ধরুন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আমি যদি একটু ডিটেইলে বলি, ধরুন অন পেজ এসইও হলো আপনার এসইওর যে ভিতরের কাজ, ওয়েবসাইটের যে ভিতরের কাজগুলো, টাইটেল গুলো ঠিক করা, ইমেজ গুলো ঠিক করা, ইমেজের মেটা ট্যাগ ঠিক করা, এগুলো হলো অন পেজ এসইও। অফ পেজ এসইও কি, ওয়েবসাইটের যে বাইরের কাজগুলো, ব্যাকলিঙ্ক গুলো ঠিক করা। টেকনিক্যাল এসইও হলো টেকনিক্যাল কাজগুলো, যেমন ধরেন কোনো ইরর আছে কিনা ওয়েবসাইটের মধ্যে, বা স্পিডটা ঠিকঠাক আছে কিনা, এই যে কাজগুলো, এগুলো হলো টেকনিক্যাল এসইও। সমস্ত মানে এসইওর যে যাবতীয়, শুধু এসইও না, এখানে আপনি গুগল মার্কেটিং এর যে অন্যান্য যাবতীয় বিষয়গুলো আছে সবকিছু নিয়ে কিন্তু একদম ডিটেইল আলোচনা করা হয়েছে এবং হাতে ধরে ধরে। বাংলাদেশের মানুষজন গুগল মার্কেটিং বলতে ইউটিউব মার্কেটিংটা বেশি বোঝে, যেমন ইউটিউবে অ্যাডস দেওয়া যায়। আমরা সাধারণত ইউটিউবে অ্যাডস দেখে যে একটা ভিডিও প্লে করছে, একটা অ্যাড চলে আসছে। অ্যাডস কিন্তু বিভিন্ন রকম হয়, একটা আছে ট্রু ভিউজ অ্যাড, একটা আছে ইনস্ট্রিম অ্যাড, একটা আছে বাম্পিং না কি যেন একটা অ্যাডস আর কি। তো এই অ্যাডস গুলো কি, এটা কিভাবে কাজ করে, এই নামগুলো কেন, এই সমস্ত কিছু কিন্তু একদম ডিটেল আলোচনা করা আছে এই বইতে। এবং শুধুমাত্র যে আলোচনা করা আছে তাই না, একদম কিছু কিছু ক্ষেত্রে ইমেজ সহ দেওয়া আছে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এই বইয়ের একদম শেষের দিকে যে ফেসবুক এবং গুগল মার্কেটের যে বিষয়গুলো বললাম, এগুলোর জন্য তো বিভিন্ন ওয়েবসাইট দরকার বা সফটওয়্যার দরকার। ওই সমস্ত ওয়েবসাইট বা সফটওয়্যারের লিঙ্ক কিন্তু এই বইয়ের একদম শেষে দেওয়া আছে, যা যা আপনার প্রয়োজন সবকিছু। ওভারঅল যদি আমি আমার এক্সপিরিয়েন্স বলি, তো আমার কাছে বইটা বেশ ভালো লাগছে। লেখক যেরকম ফার্স্টে আমাদের কাছে একটা অঙ্গীকার করছিল যে ডিজিটাল মার্কেটিং এর পূর্ণ একটা গাইডলাইন পাবেন, আমার মনে হয় যে সে তার কথা রাখতে পারছে। এটা কিন্তু আমি মনে করি যে যারা নতুন শুরু করতেছে তাদের জন্য ডিজিটাল মার্কেটিং একটা পূর্ণাঙ্গ গাইডলাইন হতে পারে। তো আপনি যদি এরকম হয়ে থাকে যে নতুন উদ্যোক্তা, নতুন শুরু করতে চান, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অত বেশি জানেন না বা একটু কিছু জানেন, তাদের জন্য এই বইটা একদম বেস্ট বই হতে পারে। সো আপনি বইটা কিনে পড়তে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।